সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। দেখেন পাটের জমিতে আসলাম, আমি এখন দাঁড়িয়ে আছি পাটের জমিতে। এটা মাঝগ্রামের একটা মাঠ। পাটের অনেকগুলো পাটের গোড়ার দিকে এরকম দেখেন কাণ্ড পচা আর কি, কাণ্ডগুলো পচে গেছে, এখানে ফেটে যাচ্ছে, পচনের পরিমাণ উপরের দিকে খাবারটা উঠছে না, যার কারণে পাতাগুলো এরকম বিবর্ণ মানে সবুজ না থেকে একটু হলুদা ভাব চলে আসছে। তো এই অবস্থায় কৃষক আমাকে ফোন দিয়েছে, আমি আসলাম মাঠে। সার দিয়েছেন কতটুক? স্যার পরিমাণ ছাড়া দেওয়া হয় না দাদা, 6 কেজি দেওয়া হয়েছে এই 6 কাঠা করে। 6 কেজি ইউরিয়া। 6 কেজি ইউরিয়া। আর কি সার দিয়েছেন? আর ইয়ার আগে দেওয়া আছে মাটি হ্যাঁ, আর লাল। আচ্ছা। এখন কোনো সমস্যা ছিল না। তারপরে ওই যে ঘাস মারা বীজ কয়দিন থেকে হয়েছে এরকম দেখতে লক্ষ্য করছেন? প্রায় 5-7 দিন হলে দেখছি যে জায়গায় জায়গায় একটা জায়গা আছে, তারপরে এখন দেখি যে আস্তে আস্তে ওই দেখে ওনাকে যে পরামর্শ দিলাম এই পচনের জন্য, অ্যামিস্টার টপ 1 ml পার লিটার, অ্যাজিস্ট্রোবিন ডাইফেনাকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক অ্যামিস্টার টপ, এটা দিলাম। এর সাথে যোগ করলাম হচ্ছে ফার্স্ট পটাশ, যেটা 4 গ্রাম পার লিটার। ফার্স্ট পটাশ দিতে পারেন, কুইক পটাশ দিতে পারেন, যার যেটা ভালো লাগে। আর কিছু এই যে পাতা ছিদ্রকারী কিছু পোকা রয়েছে, দেখা যাচ্ছে পাতা কিছু ছিদ্র করেছে, বিছা পোকা, তার জন্য দিলাম সাইথিন প্লাস, অর্থাৎ ক্লোরোপাইরিফাস এবং সাইপারমেথিন গ্রুপের যে কীটনাশক, সেটাও 1 ml পার লিটার। এই তিনটা একসাথে করে যদি স্প্রে করে দেওয়া যায়, দেখা যাক আমি 7 দিন পর আবার ভিজিট করব, নতুন করে আর কোনো আক্রান্ত যেন না হয় সেটা আমরা সবাই আশা করি। তো আপনাদের যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, কি করবেন ভাবতে পারছেন না, তো যেগুলো আক্রান্ত হয়ে গেছে সেগুলো পরামর্শ হচ্ছে এই গাছগুলো আর ভালো হবে না, এগুলোকে উঠে ফেলা দিতে হবে, নতুন করে যেন আর আক্রান্ত না হয় সেই জন্য আপনাকে এই ছত্রাকনাশক বা কীটনাশকটা স্প্রে করতে হবে। তো এটাই ছিল আজকের প্রতিবেদন। আপনারা সবাই পাটের পরিচর্যা করুন, পাট পাতলা করেন, রোগাক্রান্ত পাট, পোকাক্রান্ত পাটের গাছগুলো তুলে দেন, যেখানে ঘন গাছ আছে সেখানে পাট পাতলা করে দেন। এভাবে পাটের পরিচর্যা করলে আপনার পাটের ফলন ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষি কথা 24। ওকে।